নমস্কার বন্ধুরা, রুমা গার্ডেনিং উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এমন একটি গাছের সম্পর্কে কিছু বলবো যে এই গাছটি সকলের কাছে খুবই পরিচিত, ঘৃতকুমারী, যার বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা। একটি অত্যন্ত জনপ্রিয় ওষুধি ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। এই গাছের পাতা পুরু, মাংসল এবং কিনারায় ছোট কাঁটা থাকে। এটি চিরসবুজ উদ্ভিদ। এই গাছের পাতাগুলো লম্বা ও রসালো হয়, আর গোড়া থেকেই নতুন চারা বের হয়। অ্যালোভেরা একটি কম যত্নের সাকুলেন্ট জাতীয় ভেষজ উদ্ভিদ। তাই গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে প্রচুর আলো কিন্তু সরাসরি রোদ না আসে। অতিরিক্ত রোদে পাতা বাদামি বা শুকিয়ে যেতে পারে। মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপর জল দেবেন। শীতকালে জলের পরিমাণ কমিয়ে দিতে হবে। খুব বিশেষ সারের প্রয়োজন হয় না। আমি মাটি, বালি, জৈব সার আর নিমখোল দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি। আমার অ্যালোভেরা গাছের গোড়া থেকে অনেক নতুন চারা বেরিয়েছে, তাই ঠিক করলাম নতুন চারাগুলি তুলে এক একটা টবে বসাবো। অ্যালোভেরা গাছের গোড়া থেকে কয়েকটি চারা খুব আস্তে আস্তে করে তুললাম। দেখুন আপনারা, কত নতুন চারা হয়েছে। এই অ্যালোভেরা গাছটি আমি বাজার থেকে মাত্র 50 টাকা দিয়ে কিনে এনেছিলাম। গাছটি তখন খুব ছোট ছিল। এবার কয়েকটি টব নিয়ে টবগুলোর হোল বন্ধ করে একটা একটা করে টবে গাছ বসালাম। অ্যালোভেরা এমন একটি ভেষজ উদ্ভিদ যে এর গুণ বলে শেষ করা যায় না। অ্যালোভেরা জেল চুলে শুষ্কতা দূর করে, খুশকি কমায়, চুল মজবুত ও কোমল রাখতে সাহায্য করে, এমনকি ব্রণ কমাতে, ত্বকের আর্দ্রতা দূরে রাখতে সাহায্য করে। অ্যালোভেরার রস পেটের পীড়া, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক এবং পেট ব্যথা দূর করতে সাহায্য করে। এমনকি অ্যালোভেরা জুস নিয়মিত পান করলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের মাড়ি সুস্থ রাখতেও সাহায্য করে। তাই অ্যালোভেরার একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ আমাদের কাছে। এখানেই আমার ভিডিও শেষ করলাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।